বাণিজ্যিকভাবে দেশি বিদেশি জাতের আম চাষে সফল হয়েছেন কুড়িগ্রাম সদরের হরিরাম গ্রামের উদ্যোক্তা আবু রায়হান ফারুক। উদ্ভিদবিদ্যায় স্নাতকোত্তর শেষ করে চাকরির পেছনে না ছুটে তিনি ফলের বাগান তৈরি করে আলোড়ন তুলেছেন এলাকায়। তার বাগান দেখে এখন অনেকেই আম বাগান বানাতে আগ্রহী হয়ে উঠছেন। কুড়িগ্রাম থেকে রাশেদুজ্জামান তাওহিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মাত্র ২ বছর আগে ৪৫০টি আমের চারা রোপণ করেন কৃষি উদ্যোক্তা আবু রায়হান ফারুক। আর এবছরই ফল পেতে শুরু করেছেন। তার বাগানে রয়েছে রেড পালমার, সূর্য ডিম, ব্যানানা ম্যাঙ্গো, তাইওয়ান রেড, কিং চাকাপাত, ওয়াস্টিন ম্যাঙ্গো, উষা পূর্ণি, উষা সুরিয়া, গৌরমতি, বাড়ি ১১, বাড়ি ১৩ ও বারোমাসি সহ বিভিন্ন জাতের আম। ৩ বিঘা জায়গায় আমি ৮০০ গাছ রোপণ করি। আমার এখানে প্রায় ২০টি ভ্যারাইটি রয়েছে, সবগুলো বহির্বিশ্বের ভ্যারাইটিগুলো বাণিজ্যিক জাত। বিশেষ করে ব্যানানা ম্যাঙ্গো, তাইওয়ান রেড, কিং চাকাপাত, 3 টেস্ট, ওস্টিন, উষা পূর্ণি, উষা সুরিয়া, আমাদের দেশীয় জাত রঙিন জাত, এটি বাড়ি ১৩ আমাদের দেশে অবমুক্ত একটা জাত। এই জাতটিও আমি এখানে কিছু রোপণ করি। বর্তমানে এই আম বাগানে কাজ করছেন ৫ জন শ্রমিক। তারা নিয়মিত পরিচর্যা করেন বাগানটির। এত দ্রুত গাছে আম দেখে স্থানীয় অনেকেই বাগান তৈরিতে আগ্রহী হয়ে উঠেছেন। ফারুক ভাই বাগানে ৪ জন কাজ করি। এই বাগানটা হয়ে আমার অনেক উপকার হয়েছে। প্রায় 20টার উপরে ভ্যারাইটি তার এখানে আছে এবং ফারুক ভাইয়ের একটা বিষয় তার এতে দেখলাম যে ভ্যারাইটির সাথে কোনো কম্প্রোমাইজ নাই। ফারুক ভাইয়ের যে প্রচারণা সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে পড়তেছে, এইভাবে একদিন দিনে দিনে এখান থেকে উৎসাহিত হয়ে মানুষ আরও এই ধরনের কার্যক্রমে এগিয়ে আসবে। কুড়িগ্রামের মাটি ও আবহাওয়া আম চাষের জন্য উপযোগী বলে জানান স্থানীয় কৃষি বিভাগের এই কর্মকর্তা। আমরা আশা করছি যে কুড়িগ্রামের যে আবহাওয়া এবং এই এলাকার যে মাটি, সেটি আমাদের আম চাষিদেরকে তাদের সফলতার দিকে নিয়ে যাবে এবং ফল উৎপাদনে এই জেলাকে স্বয়ংসম্পন্ন করবে। এবছর ১০ টন আম সংগ্রহ ও ৫ লাখ টাকা লাভের আশা করছেন ফারুক। কুড়িগ্রামের মাটিতে বাণিজ্যিকভাবে বছর জুড়ে বিভিন্ন জাতের আম চাষ করা হলে লাভবান হবে কৃষকরা বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।